ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবার জন্য তোমরা উপরের কর্নারে যে থ্রি লাইন মেনু আছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবে। থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর তোমার আইডিতে যদি উপরের কর্নারে সেটিং আইকন শো হয় তাহলে তোমরা সেটিং আইকনটার উপরে ক্লিক করে দিবে। আর যদি সেটিং আইকনটা শো না হয় তাহলে তোমরা এই পেজটাকে হালকা উপরের দিকে স্ক্রল করবে, করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে, তোমরা এই অপশনটার উপরে ক্লিক করে দিবে। ঠিক আছে, তারপরে তোমরা একটু উপরের দিকে সেটিং নামে একটা অপশন দেখতে পাবে, তোমরা এই সেটিং অপশনের উপরে ক্লিক করে দিবে। সেটিং অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে অনেকগুলো অপশন শো হবে। তো এখানে সবার উপরে মেটা অ্যাকাউন্ট সেন্টার যে লেখা আছে তার নিচে তোমরা একটা অপশন দেখতে পাবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে, তোমরা এই অপশনটার উপরে ক্লিক করে দিবে। তারপরে তোমরা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এই অপশনের উপরে ক্লিক করে দিবে। তারপরে এখানে সবার উপরে একটা অপশন দেখতে পাবে চেঞ্জ পাসওয়ার্ড নামে, তোমরা এই অপশনটার উপরে ক্লিক করে দিবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমার এখানে ফেসবুক অ্যাকাউন্টের যে প্রোফাইল সেটা শো হবে, তোমরা এখান থেকে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটার উপর ক্লিক করে দিবে। ঠিক আছে, তো ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটার উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। তো এই পেজের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা কিন্তু পরিবর্তন করতে পারবে। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য সবার উপরে যে বক্সটা আছে এই বক্সে তোমাদের কারেন্ট পাসওয়ার্ডটা বসাতে বলছে, মানে ফেসবুক লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়ে তোমরা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেছো সেই পাসওয়ার্ডটা তোমাদের এখানে বসাতে বলছে। ঠিক আছে, তো তোমরা এখানে কারেন্ট পাসওয়ার্ডটা বসিয়ে দিবে। আর কারো যদি কারেন্ট পাসওয়ার্ডটা মনে না থাকে তাহলে তারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করবে সেটাও তোমাদের আজকের এই ভিডিওটিতে দেখাবো, তাই তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ঠিক আছে, তো এখানে সবার উপরে যে বক্সটা আছে সেই বক্সে তোমরা কারেন্ট পাসওয়ার্ডটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর নিচে যে একটা বক্স আছে নিউ পাসওয়ার্ড লেখা আছে এই বক্সে, তো এখানে তোমাদের নতুন পাসওয়ার্ডটা বসিয়ে দিবে। ঠিক আছে, এখানে যে পাসওয়ার্ডটা বসাবে সেই পাসওয়ার্ডটাই তোমরা সেম রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিবে। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে নিচে একটা অপশান দেখতে পাবে চেঞ্জ পাসওয়ার্ড, তো তোমরা এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবার বলবো কারো যদি কারেন্ট পাসওয়ার্ডটা মনে না থাকে তাহলে তারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করবে। তো সেক্ষেত্রে তোমরা এই পেজের নিচের দিকে একটা অপশান দেখতে পাবে ফরগেট ইওর পাসওয়ার্ড নামে। ঠিক আছে, তোমরা এই অপশানটার উপরে ক্লিক করে দিবে। এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। তো এখানে তোমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি শো হবে, মানে যে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছো সেগুলো শো হবে। তো এখান থেকে তোমাদের সিলেক্ট করে নেবে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিটা, কারণ সেই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপির মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো অপশান আছে। একটা আছে কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা ওটিপি পেতে পারো, ঠিক আছে, নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারো, আর একটা আছে SMS এর থ্রু পেতে পারো। ঠিক আছে, তো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের থ্রু মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপিটা নিব, তার জন্য আমি সবার উপরে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। এই যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে বক্সগুলো আছে, বক্সগুলোতে ক্লিক করতে হবে। এখানে আমি বক্সটার উপরে ক্লিক করে দিলাম। ঠিক আছে, বক্সের উপরে ক্লিক করে দিচ্ছি আমি। তো বক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর আমার এই যে নাম্বারটা আছে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের কিন্তু এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে বসাতে হবে। ঠিক আছে, তো আমার ওটিপিটা আসছে কিনা আমি সেটা দেখে নিচ্ছি। তো আমার ওটিপিটা চলে এসেছে, তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, 917726। তো এটা বসিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে কন্টিনিউ, এই কন্টিনিউর উপর ক্লিক করে দেবে। ঠিক আছে, তো এখানে আমার ওটিপিটা ভুল বলছে, একটু ওয়েট দেখি আমার ওটিপিটা আসলো কিনা। তো আমার ওটিপিটা চলে এসেছে 683600 683600। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। ঠিক আছে, কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পরে এই পেজটা কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। ঠিক আছে, তো এই পেজে তোমাদের এখানে ক্লিক আছে সবার উপরে ক্রিয়েট এ নিউ পাসপোর্ট। তো এখানে কিন্তু তোমাদের আর কারেন্ট পাসপোর্ট মানে ফেসবুক লগ ইন করার সময় যে পাসপোর্টটা দিয়ে তোমরা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেছো সেটা কিন্তু লাগবে না, ডাইরেক্ট তোমাদের এখানে নিউ পাসপোর্টটা বসাতে বলছে এই যে বক্সটা আছে এই বক্সে। ঠিক আছে, তো এখানে তোমাদের নিউ পাসপোর্টটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে যে দেখতে পাচ্ছ একটা বক্স আছে এই বক্সের মধ্যে টিক আউট করে দেওয়ার পর তোমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসপোর্টটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসপোর্টটা চেঞ্জ করবো না তার জন্য আমি কেটে দিচ্ছি সব পেজটাই। তো এভাবেই তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসপোর্ট সেটা পরিবর্তন করতে পারবে।